আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা। আমি আজকে নেপালের একটা হিডেন প্লেস সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটা কিনা গ্রিসের আদলে তৈরি করা একটা রেস্টুরেন্টের মতন। তো এই রেস্টুরেন্টটায় আসলে আপনারা গ্রিসের একটা ভাইবস বা ফিল পেয়ে যাবেন। রেস্টুরেন্টে আসলে আপনাদের ভালো লাগতে বাধ্য, কারণ এই রেস্টুরেন্টের প্রতিটা কোনায় কোনায় ওরা হচ্ছে একটা ভিনটেজ ভাইব দেওয়ার চেষ্টা করেছে। আর রেস্টুরেন্টটাকে এমনভাবে সাজিয়েছে যে কারোরই এখানে আসলে ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টে আসার সময় আপনারা যদি কালারফুল কাপড় পরে আসেন আর এখানে ছবি তোলেন, সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এখানে বড় বড় জানলা, বাহিরে কিন্তু বসার জায়গা আছে। সেই জায়গাটা যদি আপনারা সিট খালি পেয়ে যান, সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো। আর রেস্টুরেন্টের বাহির দিকেও ওরা কিন্তু আরও সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, অর্থাৎ প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা পেয়ে যাবেন। আর তাছাড়া এই জায়গাটা খুবই হাইপে আছে। আপনারা রিলস বলেন, শর্টস বলেন, যে কোনো জায়গায় সানডাউন বাই কার্মা যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টটা এই পোখারাতে একটা আছে, আর ওদের কাঠমান্ডুতেও একটা কিন্তু ব্রাঞ্চ রয়েছে। আপনারা চাইলে এখানে অথবা ওইখানে যে কোনো একটা ভিজিট করতে পারেন। তাছাড়া সামনে থেকে সুইমিং পুলের সাথে সাথে আপনারা হচ্ছে ফেওয়া লেকটাও দেখতে পারবেন, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো এই যে সুইমিং পুলটা এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা চাইলে গোসলও করতে পারবেন। তাছাড়া এখানেও বসার জন্য জায়গা আছে, ওয়াশরুম আছে। তাছাড়া পুরোটা ছাদ জুড়ে গাছ দিয়ে ভরা। এখানে আমরা বাফেলও দেখতে পেলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওদের ওয়াশরুমটাও কিন্তু ভিনটেজভাবে সাজানো, তো সেটাও একটু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাছাড়া ওদের যে ডেকোরেশন, সেটা কি বলবো, আমার কাছে এত ভালো লেগেছে। আমরা হচ্ছে সুপি মোমো অর্ডার করেছিলাম। এই মোমোটা আসলে আমরা কোথাও পাচ্ছিলাম না, তো এখানে পেয়ে আমরা অর্ডার করে দিলাম। মোমোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সামনে নিয়ে না দেখতে কাপড় দেয়া হয়েছে ছবি তুলছে কেমন কেমন আছে না ভিতরে বেজে দিবে আমার হাজবেন্ড হচ্ছে মোমো খানা, তাই তাকে হচ্ছে মোমো খাওয়াচ্ছি। এবার রিভিউ দাও, খায় এই মোমোটা কেমন। আলহামদুলিল্লাহ গুড। আর ঝোলটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা। ঝোলটা খেতে অনেকটা আমি যে মাছ রান্না করি এরকম লেগেছে। মোমো খাওয়ার পরে হচ্ছে আমরা খাবার অর্ডার করেছিলাম। তো এখানে হচ্ছে ভাবিরা মাছ, ডাল আর ভাত অর্ডার করেছে, তো সেটাই আগে চলে এসেছে। আর আমরা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তো সেটা এখনও আসেনি। তো হচ্ছে ভাবিদের খাবারটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক মজার ছিল টেস্ট। তো আমাদের যেহেতু খাবার আসছিল না, তো আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও বসার একটা সুন্দর স্পেস আছে। এখানে খেতে খেতে আপনারা ফেয়ার লেকের অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন। তাছাড়া রাস্তারও একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। ওদের যে রেস্টুরেন্ট সেটা পুরোটাই অ্যাস্থেটিক্যালি সাজানো। তো আমাদের দুইটা গ্রুপ হচ্ছে, আমরা একই টাইপের খাবার অর্ডার করেছিলাম, 4টা করে ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এখানে একটা ওরা মিস্টেক করে, ভাইয়াদেরকে হচ্ছে দিয়ে দেয় 4টা, আর আমাদের 4টা দেয় নাই। ওরা ভেবেছিল যে দুইজন হচ্ছে একই অর্ডার নিয়ে এসেছে, সেজন্য একজনের অর্ডার তৈরি করেছে, আরেকজনেরটা তৈরি করে নাই। যেহেতু ওরা ইনস্ট্যান্ট খাবার তৈরি করে, সেজন্য কিছুটা সময় লাগে। তো পরবর্তীতে আমরা রাগ হয়ে আমাদের খাবারটা হচ্ছে টোটালি ক্যান্সেল করে দিতে চেয়েছিলাম, বাট ওরা আমাদেরকে রিকোয়েস্ট করলো অল্প কিছুক্ষণ সময় বসার জন্য, যে ওরা হচ্ছে আবার খাবার তৈরি করে দিবে। তো পরবর্তীতে ওরা আমাদের খাবারটা তৈরি করে দিল। আমাদের খাবারটা আসতে আসতে প্রায় 1 ঘন্টার মতো দেরি লেগেছে। আমাদের মেজাজ এমনিতেই খারাপ ছিল, তাছাড়া ফ্রাইড রাইসটা হচ্ছে অতিরিক্ত ঝাল দিয়ে রান্না করা, বাচ্চারা খেতেই পারেনি। কোয়ান্টিটি ভালো ছিল, যদিও আমাদের জন্য ঠিক ছিল, বাট বাচ্চাদের জন্য কিছুটা ঝাল হয়ে গিয়েছিল। আর এই চাটনিটা দিয়ে খেতে অসম্ভব মজা লেগেছিল।
সবাই মিলে আমরা হচ্ছে সানডাউন বাই কারমার ছাদে চলে গেলাম আর খুব সুন্দর একটা ভিউ নিয়ে নিলাম এই ড্রোন শ্যুটের মাধ্যমে। আপনারা পুরোটা রেস্টুরেন্ট এক নজরে একটু দেখতে পেয়ে গেলেন। আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও এই রেস্টুরেন্ট সম্পর্কে উপকার হলো। আপনারা যে কোনো ড্রাইভারকে বললেই হবে যে সানডাউন বাই কারমাতে যাব, ওরা নিয়ে যাবে। তবে এখানকার ফুড এবং তাদের সার্ভিস আমার কাছে একটুও ভালো লাগেনি। তারা হচ্ছে বিল দেওয়ার ব্যাপারেও আমাদের কিছুটা ঝামেলা তৈরি করেছিল। তো সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর, বাট আপনারা যখন খাবার খাবেন তখন সেটা আপনারা বুঝে শুনে খাবেন, এটাই আমার রিকোয়েস্ট। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এরপরে বের হয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাচ্ছি, সেই জায়গাটাও খুবই সুন্দর। আশা করি আপনারা আমার পরবর্তী ব্লগটা দেখবেন। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।